বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডাইরেক্টর বাংলাদেশ জাতীয় আইনজীবী রমের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং ধনবাড়ি ও মধুবন নেতৃবৃন্দ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধু আমার, আপনারা জানেন বিগত যারা আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করে নাই তারা নমিনেশন পাবেও না, পাওয়ার আশাও রাখে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধু আমার, দীর্ঘ 16 বছর যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, জুলুম আর অত্যাচারের শিকার হয়েছে, আগামী ভবিষ্যৎ নমিনেশন তাদের জন্য তাদেরকে আমার তাদের হাতে তুলে দেবে। সংগ্রামী সাথী বন্ধু আপনারা দিশাহারা হবেন না, ধৈর্য সহকারে থাকেন, জয় আমাদের হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ ওমর হক, মোহাম্মদ আলী ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ধনবাড়ি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফরিদ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক ধনবাড়ি ইউনিয়ন, বর্তমান যদুনাথপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মধুপুর থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং ধনবাড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত চাই। এরপরে কোন ব্যাধি করলে পিঠের চামড়া রাখবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। আপনাদের অনেক বাড়াবাড়ি দেখেছি। আপনারা ঘোড়া মার্কা বিএনপি, এখনো আওয়ামী লীগের দালালি আপনারা করেন। এই ইউনিয়নের রাজনীতি মাস্টার এবং সেক্রেটারি দুলাল এই 15টি বছর হীরার ওই এসি কাণ্ডে এমন একটা দিন নাই যে হীরার চামচাগারি না করছে। আমার নিজের চোখে দেখা সেই আদিস মাস্টার দুলাল বলে আমরা নাকি আওয়ামী লীগের পাতাত্তা। যখন 2018 সালে মনোনয়ন পেলেন, ওই মুহূর্তে তারা মধুপুরের মাটি ও মানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমানের আস্থা ভাজন অ্যাডভোকেট মোহাম্মদ আলী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে উদ্দেশ্য করে এই সমাবেশে যারা উপস্থিত আছে তাদের সামনে দুটি কথা বলতে চাই। সেটা হলো মহম্মদের পক্ষে আরো কাজ করতে হবে, গণসমর্থন বাড়াইতে হবে, কমেছে আমাদের কাঙ্ক্ষিত ফসল ধরে আসবে। সাথী বন্ধুগণ, আমাদের নেতা এসিরম থেকে আসলে আমাদের মতো সাধারণ ঘরের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদেরই সুসন্তান সাথী বন্ধুগণ, সে তার কাছে মোহাম্মদ আলী এমপি হলে তার কাছে কোনো দালাল নিয়ে যাইতে হবে না। আপনারা সব শরীরে তার সাথে দেখা করতে পারবেন। এই আশাবাদ আমি ব্যক্ত করছি। সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু বলবো আজকে যদুনাথপুরের যে জনসভা, এই জনসভা গ্রহণ করে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থন করছি। যদুনাথপুর অনেক বেশি এবং আমি আমার নেতাকে অনুরোধ করবো, আপনি দলে এমপি হলে মোহাম্মদ আলী ভয় না, মোহাম্মদ আলীর ঘাটি, মোহাম্মদ আলী এগিয়ে চলো। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক মাস্টার, এখানে মঞ্চ ভূমিষ্ঠ আমি বক্তৃতা করেছিলাম ওই কুন্দার মাঠে মধুপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। সেখানে নাকি আমি মিথ্যা কথা বলেছি।
লন্ডনে সাক্ষাৎকার বিষয় নিয়ে, সেখানে আরেকটা কথা বলেছিলাম, সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া নাই। তাদের নেতা একটা বক্তৃতায় আমার নাম উচ্চারণ করে বলেছে, মোহাম্মদ আলী আপনি নির্বাহী কমিটির সদস্য, আপনার সাথে আওয়ামী লীগের দোসর আছে, আর তুমি বলেছেন। আচ্ছা বলেন বড় ভাই, উনি আগের থেকে আমাকে বলেন। তা আমি বললাম আমার সাথে আওয়ামী লীগের যদি দোসর থাকে, ওই গোয়াপুরের মিত্রাইলে কলেজের সংবর্ধনা অনুষ্ঠানের গোপালপুরের কুখ্যাত এমপি, যে লোকটা দ্বারা গোপালপুরের বিএনপি শত শত লোক নির্যাতিত হয়েছে, রক্তপাত হয়েছে,